আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। আজকে তৈরি করব সাবুদানার রাজকীয় পায়েস। এই পায়েসটি খুবই পুষ্টিকর, ছোট থেকে বড় সবাই এই পায়েসটি খুবই পছন্দ করবে। তো কি করে কত সহজে চটপট এই সাবুদানার রাজকীয় পায়েসটি আমি তৈরি করব সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানা কিন্তু রান্না করার পর বেড়ে যাবে। তো এরপর আমি এখানে কড়াইতে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সাবুদানাগুলো ঘির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঘিয়ের মধ্যে সাবুদানাগুলো ভেজে নিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর দুধ দিয়েছি। এখন মিডিয়াম লো আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতন। 10 মিনিট পর আমি এটি আবার নেড়ে চেড়ে দেব। আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর দেখেন সাবুদানাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। গোটা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য। এই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এটা একটি মিষ্টি রেসিপি হবে। আপনারা যারা অসুস্থ রোগী আছে তাদের জন্য চাইলে গুড় দিয়েও এটি রান্না করতে পারেন। তো এখানে আমি লবণ দিয়েছি 1 থেকে 2 চা চামচ পরিমাণ। এখন চিনি আর লবণটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘন ঘন এটি নাড়তে চাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন অনবরত নেড়েচেড়ে এই সাবুদানাটি ভালো করে রান্না করে নেব। আরও প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে নেড়েচেড়ে রান্না করার পর চুলাটাকে সাবুদানার পায়েসটি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রাজকীয় স্বাদ সাবুদানার পায়েস রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।